সংস্কৃতি ও ক্রীড়া ইচ্ছা পোষণ করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। না শুধু দেখা না, আমি ওই ছবিতে অভিনয়ও করেছি। ইন্ডাস্ট্রিটা যে অবস্থায় আছে এখন, এটার থেকে পিক আপ নিতে হলে 3 থেকে 400 সিনেমা হল লাগে। ছেলেটার সাথে আমার খুবই অন্তরঙ্গ, এবং আমাকে দেখলে সে সাংঘাতিক রকমের রেসপেক্ট করে। 8টা-10টা ছবি যদি রিলিজ হয়, কোনটা ব্যবসা করবে? এর আগের নির্বাচনের একটু ঝামেলা ছিল। হ্যাঁ, ওইটা ঝামেলাটা ঠিক এরকম না, ওইটা একটা মানুষ করে না ক্ষমতা বল প্রয়োগ, এরকম একটা বিষয় ছিল। কিন্তু এবার যেহেতু মানুষের ভোটে একটা সরকার গঠন হয়েছে, আমার মনে হয় এখানেও ওরকম কিছু হবে না, আমি আশা করছি পিসফুল হবে। আমার প্যানেল হচ্ছে আরমান মুক্তি প্যানেল। তো ওখানে আমি যে পোস্টে করতে চাচ্ছি সেটা একটু আপনাকে দেখাই। এই জিনিসটার মধ্যে করতে চাচ্ছি, এই জিনিসটার মধ্যে সংস্কৃতি ও ক্রীড়া ইচ্ছা পোষণ করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। না কেন, আমরা এই যে লাস্ট টাইম আমি যখন প্যানেলে ক্যাবিনেটে ছিলাম, তখন একটু উইন্টার আসছিল। উইন্টারে আমরা কিন্তু ওখানে একটা ব্যাডমিন্টন খেলার একটা অনেক বড় একটা ম্যাচের মতো অ্যারেঞ্জ করেছি। আমি ওটা রেফারি ছিলাম, আমার মনে আছে। এবার আসলে আমরা করব। না শুধু দেখা না, আমি ওই ছবিতে অভিনয়ও করেছি। খুব বড় একটা ক্যারেক্টার না, আমি একটা আর্মি অফিসারের ক্যারেক্টার করেছি, যে আমি তাকে অ্যাসাইনমেন্টটা আমার উপরের একজন কর্মকর্তা বুঝিয়ে দেয়, কিন্তু এটা আমার সাথে কথাবার্তা হয়। তো ছবিটা দেখে আমার যেটা মনে হয়েছে, আমি বারবারই বলি, অনেক সাক্ষাৎকারে বলেছি, যে আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়াতেও গেলে, ইন্ডাস্ট্রিটা যে অবস্থায় আছে এখন, এটার থেকে পিক আপ নিতে হলে 3 থেকে 400 সিনেমা হল লাগে। 2 নম্বর হচ্ছে কমপক্ষে 8টা ছেলে 8টা মেয়ে লাগবে, নায়ক নায়িকা। যখন এই নায়কগুলো আসবে, তখন আমরাও অনেক কাজ করতে পারবো। তো আসা শুরু হয়েছে। এই ছেলেটার সাথে আমার খুবই অন্তরঙ্গ, এবং আমাকে দেখলে সে সাংঘাতিক রকমের রেসপেক্ট করে, এবং সে চমৎকার কাজ করছে। মাসুদ রানা অবশ্য একটু লেট হয়েছে, 5 বছর লেগেছে রিলিজ হতে। তো আমার মনে হয় ছেলেটা দেখতে এত নাইস, এত সুন্দর। আমার মনে হয় ফাইট করে ভালো, তারপরে দেখলাম যে অ্যাক্টিংও ভালো করে। আমার মনে হয় দাঁড়িয়ে যাবে না, কারণ এখন 8টা-10টা ছবি যদি রিলিজ হয়, কোনটা ব্যবসা করবে, কোনটা বিজনেস টার্গেট ফিল আপ করবে? আপনি হল হচ্ছে কতগুলো, 200 হলও নাই। তো 200 হলের মধ্যে যদি 10টা-12টা ছবি রিলিজ হয়, কি হবে? হ্যাঁ, তো এগুলো আসলে কোনো নিয়ম কানুন নাই। আমার মনে হয় এটা নিয়ম কানুন করে দেওয়া উচিত, যে কিভাবে সেন্সর হবে, তারপরে ঈদে কয়টা ছবি রিলিজ হবে, এগুলো একটা করা উচিত। এখন এই কথা বললে অনেকেই বলবে যে ভাই, পাবলিক যদি দেখতে চায় সব ছবি, আপনার সমস্যা কোথায়? আমাদের সমস্যা হলো এইটা, যে আমরা এই অঙ্গনেই কাজ করি, আর তো কোনো সমস্যা না। সবাই কাজ করুক, সবাই যার যার অঙ্গন থেকে কাজ করুক, কিন্তু সব কিছুর একটা সিস্টেম আমাদের দেশে হওয়া উচিত।